হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লক্ষ্মী পূজা স্পেশাল ব্লগ। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছ, তোমাদের জন্য লক্ষ্মী পুজোর উদ্দেশ্যে একটি ভিডিও নিয়ে আসলাম। সো এখন আমি চলে যাচ্ছি মা লক্ষ্মীর মূর্তি আনার জন্যে। আর ভাবলাম বছরে এই তো একটা দিন, মা লক্ষ্মী আমাদের সবার ঘরে আসে, আর এই বিশেষ দিনটা সবার সাথে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা যাক। তারপর আর কি, মা লক্ষ্মীর মূর্তিটাকে আমাদের ঠাকুর ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর আমি চলে যাই স্নান করার জন্যে। আর স্নান করার পর আমি আমাদের আসন পূজাটাও দেওয়ার সময় পেলাম না। আমার ফোনে একটা কল চলে আসে আর আমি কলটা রিসিভ করি। তারপর জানতে পারলাম আমার একটা অনলাইন পার্সেল এসেছে গিয়ে নিয়ে আসার জন্যে। আমি ড্রেসটা পরে তাড়াতাড়ি পার্সেলটা নিয়ে আসলাম। তারপর আমি বাড়িতে এসে পুজোটা সম্পূর্ণ করি। আর পার্সেলটা এনেছিলাম আমার মায়ের জন্য। এই ড্রেসটাই কিন্তু আমি মায়ের জন্য এনেছি। কেমন লাগছে আমার মাকে এই ড্রেসটা পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার সকল প্রিয় বন্ধুরা। আর আজকে আমার আরও দুটো পার্সেল আসবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর আমি কিন্তু চলে যাই মা লক্ষ্মীর পুজোর জন্য নানা রকমের মিষ্টি আনতে। তারপর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার আরও দুটো পার্সেল চলে আসে। আর বন্ধুরা, অনেকেই বলো আমাকে আমি নাকি এখন ভিডিও পোস্ট করি না। আসলে বন্ধুরা, এরকম কিছুই না। মেইন প্রবলেম হচ্ছে ভিডিও ডেইলি এডিটিং করাটা, কারণ 3 থেকে 4 ঘন্টা কিন্তু সময় লেগে যায় লং ভিডিও এডিটিং করতে। আর তোমরা জানো আমার কলেজ আছে, তার মধ্যে এতদিন এক্সামও ছিল, তাই আমার ভিডিও এডিটিং করতে সমস্যা হচ্ছিল। তা না হলে আমার কিন্তু ভিডিও করতে ভালোই লাগে। এখনও আমার মোবাইলে অনেক ভিডিও আছে যেগুলি আমি এখনও এডিটিং করার জন্য পোস্ট করতে পারিনি। যাই হোক বন্ধুরা, তারপর আমি আর আমার বোন চলে গিয়েছিলাম কিছুক্ষণ সময়ের জন্য ঠাম্মা ভাইয়ের বাড়িতে লক্ষ্মী পুজোর এবং আমাদের বাড়িতে আমাদের সবার সাথে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করার জন্যে। আর বাড়িতে আসার পর দেখি মা রান্নার জন্য যা যা লাগবে যাবতীয় সব কিছু রেডি করছে। যেহেতু আজকে লক্ষ্মী পুজো, তাই রাত্রে স্পেশাল কিছু তো রান্না করতেই হবে। আর অন্যদিকে আমার বোন পায়ে সুন্দর করে আলতা দিচ্ছিল। আমারও কিন্তু আলতা অনেক পছন্দ। আর যারা জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আলতা কি শুধুমাত্র সৌন্দর্যের জন্য দেওয়া হয় নাকি অন্য কোনো কারণ আছে? এই যে আমাদের বাড়ির রাতামুরুক, এইটাকে আর সঙ্গে 2টা হাঁস আজকে রান্না করা হবে। মাটির চুলায় গরম জল করে নিচ্ছে বাবা হাঁস কাটবে বলে। যেহেতু 2টা হাঁস আর একটা দেশি রাতামুরুক, তাই বাবার সঙ্গে আমিও চলে গেলাম একটু হেল্প করব বলে। আর আমার সারাদিনে একবার জানালা দিয়ে এই পুকুরটাকে না দেখলে ভালোই লাগে না। তারপরে চলে গেলাম বাবার সাথে হাঁসের ঘরের এইখানে। বাবা 2টা হাঁস তাড়াতাড়ি করে ধরে নিল। আর এই যে মা আমাকে দেখাচ্ছে হাঁসগুলি ধরে। আর তোমাদের সকলের লক্ষ্মী পুজোর এই দিনটা কীরকম কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তারপর ঘর থেকে একটা বড় পাত্র নিয়ে নিলাম, কারণ আজকে আর ছোট পাত্র দিয়ে কাজ হবে না। আর হাঁসগুলিকে গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো। এরপরে বাবা সুন্দর করে মাংসটাকে কেটে পিস পিস করে রেডি করে নিল। কাজ তো এখনো শেষ হয়নি, মাত্র হাঁসগুলো কেটে কমপ্লিট করেছে। এখন রাতামুরুকটাকে ধরে সুন্দর করে কেটে রেডি করে ফেলেছে। এখন রান্না করার পালা। আর আমি এইদিকে স্নান করে ঘরে চলে আসি। যেহেতু লক্ষ্মী পুজো, তাই প্রথমে আমি চলে যাই তুলসী গাছের কাছে নমস্কার করার জন্যে। তারপর যাই ঠাকুর ঘরে দেখার জন্য যে বোন কতটুকু পুজোর জন্য সব কিছু রেডি করেছে। আর বোন তো দেখছি সব কিছুই রেডি করে ফেলেছে। এখন শুধু ব্রাহ্মণ এসে পুজো করবে। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক কমেন্ট করে দেবে, তাহলে পরবর্তী আবারও আমি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর যারা সবসময় আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট শেয়ার করছো, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তারপর আমি মাকে আর বোনকে সুন্দর করে কয়েকটি ছবি তুলে দিই। আর আজকে লক্ষ্মী পুজো, আমাদের বাড়ির লক্ষ্মীরা নতুন জামা পরেছে, কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেহেতু আজকে পূর্ণিমা, তাই আমি মা কালীর মন্দিরে গিয়ে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে আসি। তারপর বাড়িতে এসে দেখি বোন মাটির চুলায় রাতা মুরগের মাংসটা সুন্দর করে রান্না করছে, আর বাবু এদিকে মশলা পেস্ট করছে হাঁসের মাংসটার জন্য। আর আমি এদিকে সুন্দর করে চলে যাচ্ছি বাজারে, কারণ বিরিয়ানি করার জন্যে কিছু জিনিস আনার বাকি রয়েছে, যেগুলো এখন আমি বাজার থেকে গিয়ে নিয়ে আসবো। আর তারপর আমার বাজার করা কমপ্লিট হয়ে গেলে আমি সোজা বাড়িতে চলে যাই। গিয়ে বাজারের ব্যাগটা মার হাতে দিয়ে দিই। তারপর আমি চলে যাই সোজা বোনের কাছে, গিয়ে দেখি কষানো মাংস হয়েছে কি না। যদি হয় তাহলে একটু খাবো। আর তারপর আমি বাজার থেকে কেক এনেছিলাম, যে কেকটা আমি এখন একটু ট্রাই করছি। মা হাঁসের মাংসের মধ্যে সব রকমের মশলা, পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে সব কিছু হাত দিয়ে মেখে মিশিয়ে নিল। আর এইদিকে রাতা মুরগির মাংসটা কিন্তু রান্না করে মিক্সকাটের মধ্যে রেখে দিয়েছে। আর বন্ধুরা, আমি গত 1 বছর ধরে বাজি ফুটাই না, তাই আমার এখন যে কোনো শব্দবাজি কিন্তু ভয় করে। যাই হোক,
তারপর ব্রাহ্মণ চলে আসে এবং সুন্দর করে পূজাটা সম্পূর্ণ করে। এমনিতেই কিন্তু আজকে ব্রাহ্মণ অনেক দেরি করে এসেছে, প্রায় 10টার উপরে বাজে। তারপর মা আমার জন্যে প্রসাদ নিয়ে আসে আর আমি একটু প্রসাদ খাই, কারণ আমার এখন প্রসাদ খেতে ভালো লাগছিল না আর আমার মিষ্টি এত পছন্দও না। আমি সব কিছুই মিষ্টি বলো ফল বলো একটু একটু খাই, কারণ আমার এইসব বেশি মনে চাই না। তারপর আমি একটু ভাজা পাঁপড় খাই। তারপর এখন পুজো কমপ্লিট আর বিরিয়ানিও রান্না করা কমপ্লিট, আর অনেক রাত্রও হয়ে গিয়েছিল, তাই আমরা সবাই কিন্তু এখন চলে আসি একসাথে খাবো বলে। আর বোন সব কিছু এক এক করে থালে করে সাজিয়ে দেই, আর আমরা একসাথে বসে সবাই আনন্দ করে খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করি। আর আজকে রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর তারপর খাওয়া দাওয়া সম্পূর্ণ করে রাত্রিবেলায় বাইরে চলে যাই পূর্ণিমার চাঁদ দেখব বলে, আর চাঁদটাকে খুব সুন্দর লাগছিল। যাই হোক বন্ধুরা, মাঝে মাঝে এই ছোটো ছোটো আনন্দগুলি উপভোগ করতে হই। আশা করি আমার মতো তোমাদেরও আজকের দিনটা ভালোই কেটেছে। তারপর আমি ঘরে চলে আসি আর এখন আমি একটু ভিডিও এডিটিং করব। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিও এতটুকুই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।